টলিউডে এবার পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবন কাহিনী। অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় অভিনয় করবেন দেব। জলপাইগুড়িতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেন করিমুল হক। এটা শুধু অভিনয় নয়, একটা বড় দায়িত্ব, এমনটাই বললেন দেব। টলিউডে এবার পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবন কাহিনী। অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় অভিনয় করবেন দেব। জলপাইগুড়িতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেন করিমুল হক। এটা শুধু অভিনয় নয়, একটা বড় দায়িত্ব, এমনটাই বললেন দেব। অ্যাম্বুলেন্স দাদা আমার খুবই স্পেশাল একটা সাবজেক্ট, এবং আমি এই রাইটসটা বম্বেতে ছিল হিন্দি ছবির জন্য, এবং এই রাইটসটা যখন আমি একবার চেষ্টা করেছিলাম তখন আমি জানতে পারলাম কি এটা হিন্দিতে ছিল। যে হয় না কি ম্যানিফেস্ট করলে ভগবান যেটা বলে আশীর্বাদ, তো এই ছবিটা আমি এক্সপেক্টও করিনি এই ছবিটা আমার কাছে আসবে। লোক না, তুমি ভগবান কি দিয়েছে, তুমি কি চেয়েছো, তুমি কি চাও, ভগবান শোনে গো। মানে আমি বছর 4-5 আগে যখন শুনেছিলাম ওনার ব্যাপারে, তখন আমি চেয়েছিলাম ওই ছবিটা আমি যেন করি, ওনার লাইফে যদি কোনোদিন সিনেমা হয়। কিন্তু তখন আমি জানতে পারলাম কি বম্বে রাইটস নিয়ে রেখেছে, বড় বড় হিরোরা সেই ছবিটা করবে। তারপর আমি আর ইচ্ছেও রাখিনি, মানে হবে না। কিন্তু এইটা যে ঘুরে আমার কাছে এলো, এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। আমি কথা দিয়ে গেলাম কি এই ছবিটা, এই যে বাংলাও যে রিয়েল লাইফ হিরোকে নিয়ে ভালো ছবি বানাতে পারে, এটা আমি আবার প্রমাণ করব। আমি যে কাজ করি আজকে প্রায় 28 বছর থেকে এই কাজ চলছে আমার। কারণ হচ্ছে আমার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। তো আমি বাইকটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে এখন পর্যন্ত 7,500 মানুষকে আমি হসপিটাল নিয়ে গেছি, সেটা জলপাইগুড়ি, মালবাজার, ওদলাবাড়ি এবং শিলিগুড়িতে। সেটাই কি একটা মানে উদাহরণ বলতে গেলে আমার নিজেরই একটা বায়োপিক ফিল্ম হওয়ার কথা ছিল। সেটা অ্যাকচুয়ালি বোম্বাইতে আমার ডাক্তার বিনয় মুদগালজির সাথে কথাবার্তা হয়ে সেটা আমি চুক্তিতে আসছিলাম। ওনারাও বেশ কিছু টাকা পয়সাও দিয়েছিল বোম্বাই থেকে আমাকে করিম মুরানি। সুজিত দে রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সুজিত, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, বলিউডে কিন্তু তাকে করিমুল হক যে আছে তাকে নিয়ে কিন্তু বায়োপিক বানানোর কথা ছিল। সেটা কিন্তু বহু দিন থেকে ঘুরছিল যে করিমুল বাবু যে পদ্মশ্রী করিমুল, তিনি কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা, তিনি কিন্তু 7,000-এর লোকের কিন্তু যারা গ্রাম অঞ্চলে চা বাগানে যারা থাকতো তাদেরকে কিন্তু ওই অ্যাম্বুলেন্স মানে বাইকে করে নিয়ে এসে জলপাইগুড়ি সদর হাসপাতাল, সেই কারণে কিন্তু তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। তারপরে কিন্তু পদ্মশ্রীর পরে কিন্তু তাকে বায়োপিক বানানোর কথা ছিল বলিউডে। বহু দিন থেকে বলছিল যে তাকে নিয়ে বলিউডে একটা বায়োপিক হবে, তারপর কিন্তু সেটা হয়নি। তারপরে কিন্তু টলিউডে কিন্তু বায়োপিক তৈরি করছে দেব। দেব কিন্তু তিনি কিন্তু মুখ্য চরিত্র, সে থাকছে এই বায়োপিক। তার সাথে আলোচনা, এক পক্ষে আলোচনা হয়ে গেছে। 7 তারিখে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু দেব আসছে, তাদের টিম আসছে। তারা কোন কোন জায়গা দেখবে, কোন কোন জায়গায় যে শুটিং হবে সেগুলো জায়গা দেখবে। দেব কিন্তু আজকে নিজে কিন্তু কথা বললো যে তার সাথে করিমুল বাবুর সাথে যখন কথা হয় যে ওনার বায়োপিক তৈরি হবে তাকে নিয়ে, তিনিও কিন্তু বলেছিলেন যে আমাকে নিয়ে একটা বায়োপিক, যে করিমুল বাবু যে আমাকে এরকম বলেছিল বলিউডের থেকে বায়োপিক তৈরি, সেটা কিন্তু হয়নি। তারপর আপনি চাই যে দেব আপনি বানান আমার বায়োপিকটা, তারা কিন্তু খুব খুশি। দেবও বলেছে ওনার সাথে এই কাজটা করে আমরাও খুশি থাকবো। তাদের সাথে একটা চুক্তি, করিমুল বাবুর সাথে কিন্তু একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি ভিত্তিতেই কিন্তু সেই কাজটাই হবে, বায়োপিক তৈরি হবে। সেটা দেখার জন্য